আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী পরম শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমি পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে এই প্রথম আমরা কোনো এক মুখ্যমন্ত্রীকে পেলাম যিনি সরকারি পরিষেবাগুলো এতদিন চার দেওয়ালের মধ্যে থেকে দেওয়া হতো, সেই পরিষেবা কখনো বা রাইটার্স থেকে, কখনো বা জেলার হেডকোয়ার্টার্স থেকে। এই প্রথম একজন মানবিক মুখ্যমন্ত্রী যিনি সরকারের সমস্ত রকমের পরিষেবা দুয়ারে দুয়ারে তার প্রতিনিধিকে পাঠানোর মধ্য দিয়ে সে পরিষেবাগুলিকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমরা পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের যেদিন প্রথম শুরু হয়েছিল এই প্রোগ্রাম, এই কর্মসূচি, সেটা ছিল 1 ডিসেম্বর। আজকে আমাদের প্রোগ্রামটা হয়েছে, আজকে পঞ্চম দিনে পড়ছে। পঞ্চম দিনে এই প্রোগ্রাম আমাদের প্রতাপপুর হাই স্কুলে হচ্ছে। এইখানে আমাদের 4টি ওয়ার্ডের নাগরিকরা আছেন, আমাদের কাউন্সিলরবৃন্দ রয়েছেন, আমাদের নেতৃত্বরা রয়েছেন। এখানে আমাদের 11, 12, 13 এবং 14 এই 4টি ওয়ার্ডের নাগরিকদের কাছ থেকে আমরা আজকে এখানে আহ্বান জানিয়েছি এবং সেখানেই আমাদের এই পরিষেবা দেওয়া হবে। আমাদের তো 4 দিন এর আগে ক্যাম্প হয়েছে। সেই 4 দিনে আমাদের টোটাল আবেদন জমা পড়েছে বা তার শর্ট আউট হয়েছে 11,339 স্বাস্থ্যসাথী। এবং একটা শুনলে খুশি হবেন আপনারা যে এই যে স্বাস্থ্যসাথী কার্ড যারা আজকে এই যে আবেদন করেছেন, যে সমস্ত বিরোধী সংগঠন, বিরোধী দল প্রচার করেন যে এই সরকারের আমলে কিছু হয়নি, আমার ধারণা তাদের চোখে লাভা হয়েছে বা চোখে ছানি হয়েছে, হয়তো তার অপারেশন করে নিতে হবে। সে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো একটা ছানি অপারেশন, ছানিশ্রী বলে যদি কোনো সিট মানে চালু করেন তাহলে ভালো হয়, তাদের চক্ষুটা অপারেশন করে তারা দেখতে পেতেন আর কি। আজকের এখানে স্বাস্থ্যসাথীতে এখানে 11,339টা পড়েছে। আমাদের এই সরকারের আরও একটা অত্যন্ত মানে জনপ্রিয়, আমাদের বিভিন্ন সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে তার বাইরেও আমাদের একটা বিবিধ বলে একটা সেক্টর রয়েছে। সেই বিবিধ সেক্টরে যার যা আবেদন আছে সেই ব্যাপারে আবেদন করতে পারে। আমরা অ্যাপ্লিকেশান নিচ্ছি, আমরা এন্টারটেনমেন্ট করছি এবং সেগুলো আমরা ডাটা এন্ট্রি করছি। আজকে সেখানে বিবিধতে বিভিন্নভাবে অ্যাপ্লিকেশান পড়েছে 110খানা। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা, যারা ওই একটা সরকার যে পরিকল্পনা, যেখানে আমাদের শ্রমিক মানুষ যারা এই আওতার মধ্যে আসে, তারা নিজেরা একটা টাকা ইনভেস্ট করবে, তারা সে বেনিফিশিয়ারি যে টাকাটা ইনভেস্ট করবে, তারপরে সরকার আর একটা তার সঙ্গে 7% টাকা দেবে। এটা নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। সেই সামাজিক সুরক্ষা যোজনায় এখনও যদিও কোনো আবেদন জমা পড়েনি। মানবিক, যেটা আমাদের মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 50% অ্যান্ড অ্যাবাভ যারা হবে, 50% অ্যান্ড অ্যাবাভ হলে তারাও 1000 টাকা করে ভাতা পাবেন। সেইখানে জমা পড়েছে আমাদের এ পর্যন্ত 4টি অ্যাপ্লিকেশান জমা পড়েছে। কৃষক বন্ধু এ পর্যন্ত অ্যাপ্লিকেশান জমা পড়েছে, যেটা কৃষি পেনশন কথা আমরা বলছি, 185টা জমা পড়েছে। তারপর আমাদের অক্ষয়শ্রী পরিকল্পনা জমা পড়েছে, 15টা অ্যাপ্লিকেশান জমা পড়েছে। আমাদের স্বাস্থ্যসাথী কথা আমি আগে বলেছি। খাদ্যসাথীতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সবাই খাদ্যসাথী কার্ড পাবে, সবাইকে রেশনে বিনা পয়সায় চাল দেওয়া হবে। এরপর সেই সময় যারা অ্যাটেন্ড করতে পারেনি বা যারা হয়তো বয়স পারমিট করেনি, এখন তারা হয়েছে, সেখানে প্রায় 406টা অ্যাপ্লিকেশান জমা পড়েছে খাদ্যসাথীতে। রূপশ্রী প্রকল্পতে আমাদের সেই অর্থে কোনো পেন্ডিং থাকে না, ডে টু ডে জমা পড়ে পৌরসভায়। তার বাইরেও আমরা যে স্পেশাল ক্যাম্প করেছি তাতে করে এ পর্যন্ত একটা অ্যাপ্লিকেশান জমা পড়েছে। আপনারা জানেন যে রূপশ্রী প্রকল্প হচ্ছে যে বিবাহযোগ্য মহিলাদের তাদের বিয়ের দিনটি ঠিক হলে তারা যদি তাদের আমন্ত্রণ লিপি সহ ডকুমেন্টারি সহ পৌরসভায় জমা দিলে পর সরকারের পক্ষ থেকে 25,000 টাকা দেওয়া হয়। এবার আসুন কন্যাশ্রী একটা স্কুল কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকে, K1 এবং K2 ফর্ম ফিল আপের মধ্য দিয়ে। আজকে সেখানে আমাদের এই ক্যাম্পের এসে 5টা অ্যাপ্লিকেশান জমা পড়েছে। এর বাইরেও কাস্ট সার্টিফিকেট, SC ST মানে আর আমাদের OBC শুনলে অবাক হবেন। আমি আগের দিনও বলেছিলাম যে বার্লিবার্ড হাই স্কুলে যে দিন আমাদের প্রথম ক্যাম্প হলো, সেদিন আমরা অন স্পট একজনকে আমরা SDOকে দিয়ে তার কাস্ট সার্টিফিকেট আমরা সঙ্গে পাইয়ে দিয়েছি। আর একটি মানবিক পেনশন যেদিন আমাদের পাঁশকুড়া বনমালী যে কলেজে যেদিন ক্যাম্প হলো, সেই পাঁশকুড়া বনমালী কলেজে অন স্পট
আমরা তার সমস্ত পেপারসপত্র ভেরিফাই করার পর তার অ্যাপ্লিকেশান অনুমোদিত হয়েছে এবং তার অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে এসডিও সাহেবের পক্ষ থেকে পাঁশকুড়া পুরসভায়। এটা একটা অভূতপূর্ব সাফল্য বলে আমি মনে করি। এইভাবেই আমরা আমাদের সরকারের প্রকল্পগুলি বা বিভিন্ন জনমুখী কর্মসূচিগুলিকে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি। আর যে কথা আমি বলতে গিয়ে ছেড়ে গেলাম, যেটা যে বিরোধী দল কোনো উন্নয়ন দেখতে পাচ্ছে না। আজকে এই যে এত আবেদন জমা পড়ছে, যারা আমাদের সরকারের সমালোচনা করছেন, যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সকালবেলা গালিগালাজ দিয়ে শুরু করেন আর ঘুমোতে যাওয়ার সময় গালিগালাজ দিয়ে ঘুমোতে যান, তারাও কিন্তু এখানে আবেদন করেছেন। আমরা তাদেরকেও বলছি সরকারের বিরোধিতা করুন, কিন্তু সরকারের যে প্রকল্পগুলো রয়েছে বিশেষ করে স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ডের যারা ফর্ম ফিল আপ করছে আমি দেখছি কিন্তু অনেক বিরোধী পক্ষ আসছে, আমরা কিন্তু কাউকে ঘুরিয়ে দিচ্ছি না। এটাই হচ্ছে আমাদের সরকারের মানবিকতা, এটাই হচ্ছে আমাদের সরকারের সামাজিক দায়বদ্ধতা। এটা আমাদের প্রথম পর্যায় হলো, এরপরে আমাদের তৃতীয় পর্যায়ের ক্যাম্প হবে, এরপরে আমাদের ডিসেম্বরের একটি ক্যাম্প আছে, তারপরে জানুয়ারি মাসে আমাদের দুটো ক্যাম্প আছে, টোটাল 4টে ক্যাম্প হবে। এই স্কুলে এইখানে হবে আবার 21 তারিখে আমাদের ক্যাম্প আছে।